ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি নতুন একটা নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। আজকের নোটিফিকেশানের বিষয়টি হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকে, যেটা এনটিপিসি রিক্রুটমেন্ট, অর্থাৎ এনটিপিসি বলতে নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটেগরির জন্য নোটিফিকেশানটি রিলিজ হয়েছে। তো এখানে কি বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড from the eligible candidate for the post of non-technical popular category NTPC graduate undergraduate given in the table below. The last date for submission online application is given in the table below. অর্থাৎ সমস্ত কিছু এই টেবিলে দেওয়া আছে, সেটা ভালো করে দেখে নিতে হবে। অ্যাপ্লিকেশান কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস্ট বি সাবমিটেড থ্রু অনলাইন মোড, অর্থাৎ অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণ অনলাইন মোডেই করতে হবে। তো এখানে কি বলা হয়েছে, ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ ক তারিখ থেকে ওপেন হচ্ছে, 21/10/2025 21/10/2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। কোনটা? এনটিপিসি গ্র্যাজুয়েট যেটা, সেটা 21 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। এই অক্টোবর মাসের 21 তারিখ থেকে অ্যাপ্লিকেশান চলবে 20/11/2025, অর্থাৎ নভেম্বরের 11 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে। এটা গ্র্যাজুয়েট ক্যাটেগরির জন্য। আর আন্ডার গ্র্যাজুয়েট 28/10/2025, অর্থাৎ এই অক্টোবর মাসের 28 তারিখ থেকে শুরু হচ্ছে, 27/11/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে। এটা আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে একটা পোস্ট, মানে কিছু পোস্ট আছে যেটা গ্র্যাজুয়েট প্রয়োজন এবং কিছু পোস্ট আছে যেটা আন্ডার গ্র্যাজুয়েট হলেই হবে, অর্থাৎ এইচএস পাস হলেই হবে। তো তারপরে এখানে কি বলা হয়েছে যে নেম অফ দ্য পোস্ট কি আছে, যেটা এনটিপিসি গ্র্যাজুয়েট, তাদের নেম অফ দ্য পোস্ট হচ্ছে, কি বলা হয়েছে না, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, তারপর হচ্ছে ট্রেন ম্যানেজার, তারপর হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে গ্র্যাজুয়েট ক্যাটেগরির জন্য। পে লেভেল হচ্ছে 7 CPC পে লেভেল। তারপরে এখানে কি বলা হয়েছে যে ইনিশিয়াল পে 35,400 থেকে মানে স্যালারি পাবে। তারপর হচ্ছে কিছু পোস্ট আছে 29,200। তারপর আছে মেডিকেল স্ট্যান্ডার্ড, মেডিকেলের ছাড় যেটা, সেটা পাবে। এবং এক্ষেত্রে টেন্টেটিভ ভ্যাকেন্সি, যেটা গ্র্যাজুয়েট ক্যাটেগরির জন্য 5,800 এবং বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। তারপরে যেটা আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটেগরির জন্য, সেখানে কি পোস্ট আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক। সেখানে হচ্ছে স্যালারি হচ্ছে 21,700, 19,900। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন স্যালারি, এবং সেখানে হচ্ছে মেডিকেলের যে ব্যাপার, সেটা একটা ছাড় পাবে। তার এখানে বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। এখানে ভ্যাকান্সি হচ্ছে 3,050টা ভ্যাকান্সি আছে। তো এই মোটামুটি নোটিফিকেশানের মূল বিষয়। তারপরে আরও ডিটেলসে নোটিফিকেশান পরে বেরোবে। তো যারা গ্র্যাজুয়েট এবং নন গ্র্যাজুয়েট, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট আছো, যারা গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট আছো, তারা উভয়ই অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। স্যালারি কিন্তু ভালোই আছে এবং স্যালারিটা যথেষ্ট, মানে প্রতি বছর যথেষ্ট বাড়বে এবং ছুটি টুটি সবই ভালো। তো যাদের এই কোয়ালিফিকেশান আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবং ভিডিওটি ভালো লাগলে এইরকম বিভিন্ন নোটিফিকেশান
এবং টেট, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট বিভিন্ন বিষয়ে আমি এই চ্যানেলে ক্লাস করিয়ে থাকি। যদি চ্যানেলটি ভালো লাগে এবং প্রয়োজন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ।